আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি সেই বরকতওয়ালা, সেই বরকতপূর্ণ মহান রব্বুল আলামিন, যার হাতে সমস্ত রাজত্ব, কর্তৃত্ব, প্রভুত্ব। সবাই আওয়াজ দিয়ে বলেন তো, সমস্ত রাজত্ব কার হাতে? ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন সবার ওপর একমাত্র ক্ষমতাধর। অনেকে বলে যে সবার ভিতরে তিনি ক্ষমতাধর, এটা কিন্তু সঠিক অনুবাদ হবে না। এখানে অনুবাদ হলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র সবার ওপরও তিনি হলেন ক্ষমতাধর। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ তো সেই আল্লাহ, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওহুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। অতএব বলেন তো দেখি, রাজত্ব, প্রভুত্ব একমাত্র কার? প্রশংসা হবে কার? ইবাদতটা হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। সবাই আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলায় পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হবে তার। ইখলাস নিয়ে তার ইবাদতটা করতে হবে, কারণ তিনি হলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতা তো তার হাতেই। তিনি যখন খুশি তখন কোনো বান্দার কাছে কিছুক্ষণের জন্য কিছু ক্ষমতা দিয়ে দেন, আবার যখন খুশি তখন তিনি লাঞ্ছিত করে সঙ্গে সঙ্গে থাপ্পড় মেরে ক্ষমতা কেড়ে নিতে পারেন কি পারেন না? সব ক্ষমতা তো তার হাতে। এখন আমরা আয়াতের ভিতর থেকে প্রাথমিকভাবে যেটা বুঝলাম সেটা হলো, সমস্ত রাজত্ব, প্রভুত্ব, ক্ষমতা যা কিছু বলেন তো শুধুমাত্র, কেবলমাত্র কার হাতে? এতটুকু বোঝাতে পেরেছি আমি, যে সমস্ত ক্ষমতা, আসল ক্ষমতা কার চেয়ার? ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী বিষয় হলো দুইটা। চিরস্থায়ী ক্ষমতার অধিকারীকে, এই কথাটুকু যদি আপনারা বুঝে থাকেন আমি সামনে যাব। বুঝতে পেরেছেন? তাহলে সমস্ত ক্ষমতা, রাজত্ব একমাত্র আল্লাহর কুদরতি হাতে। তো আল্লাহ তাআলা তিনি কত বরকতময় মহান রব, এটা বোঝানোর জন্য তিনি নিজেই কোরআনে কারিমে বহু জায়গায় তার ব্যাপারে ব্যাখ্যা করেছেন, বলি সুবহানাল্লাহ। যেমন একটা চমৎকার তাফসীর রয়েছে, এই যে তাবারকা দিয়ে আয়াতে কারিমার শুরু হয়েছে। কোন শব্দ দিয়ে? সবাই বলেন তাবারকা শব্দ। সবাই বলেন কি দিয়ে? এই তাবারকা শব্দ আমার জানা মতে কোরআনে কারিমে আমি মোটামুটি 9 জায়গায় পেয়েছি, যে 9টা জায়গা আল্লাহ তাআলা তাবারকা শব্দ দিয়ে দিয়ে তিনি কত বরকতওয়ালা মহান রব এটা বান্দাকে বুঝাইছেন। সুবহানাল্লাহ। তো আমরা এখন কয়েকটা জায়গায় তাবারকা শব্দ দিয়ে আল্লাহ তাআলা বান্দার জন্য কি বুঝাইছেন আমরা সেটা বোঝার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। এই তাবারকা শব্দের অর্থ হলো বেশি হওয়া। সবাই বলেন কি হওয়া? বেশি হওয়া। কিন্তু যখন এই তাবারকা শব্দটি আল্লাহর শানে ব্যবহৃত হয় তখন এর অর্থ হয় আল্লাহ তাআলা
তার বান্দার জন্য সৃষ্টি জগতে যত কল্যাণ রেখেছে সে কল্যাণের প্রতি ইঙ্গিত করে বলি সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ তাআলা আমাদের জন্য কত কল্যাণকামী সেটার প্রমাণ আমরা এবার নিই। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা শব্দের মাধ্যম দিয়ে বহু জায়গায় বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের বরকতি ব্যাপারে তাফসীর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারাও ওয়াস সামাআ বিনাআও ওয়া সাওওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারাম, আমি তো তোমাদের এমন রব, এমন প্রভু, এমন বরকতময় মহান রব্বুল আলামিন যে আমি বান্দা জেনে রেখো তোমার জন্য এই জমিনটারে আমি স্থিতিশীল বানিয়ে দিয়েছি। এই জমিন নড়াচড়া করে না স্থিতিশীল হয়ে আছে? সবাইকে কথা বলতে হবে, জমিন নড়াচড়া করে না স্থিতিশীল অবস্থা আছে? যদি আল্লাহ তাআলা তার এই তাবারকা নামের খাতিরে, বরকত নামের খাতিরে জমিনটারে স্থিতিশীল না করতেন, এই গোটা পৃথিবীতে রাতের বেলা আরামে ঘুম তো দূরে থাক, একটা মুহূর্তের জন্য আমরা কেউ টিকে থাকতে পারতাম না, ঠিক কিনা? আল্লাহ তাআলা তিনি কত দয়া করে, মায়া করে আমাদের জন্য জমিনটারে স্থিতিশীল করেছেন। কেমন করে তিনি স্থিতিশীল করলেন? ألم نجعل الأرض مهادا والجبال أوتادا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই জমিনটা আমি তোমার জন্য বিছানা বানিয়ে দিলাম এবং প্রয়োজনে প্রয়োজনে বিশেষ বিশেষ জায়গা আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমার জন্য আমি বিশেষ বিশেষ জায়গায় পাহাড়গুলোর মাধ্যম দিয়ে আমি জমিনে পেরেক মেরে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি দয়া করে আমাদের জন্য পাহাড়গুলো দিয়ে পেরেক স্বরূপ জমিনটারে স্থিতিশীল করে দিলেন। সুবহানাল্লাহ। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল, মনে আছে আপনাদের? আমরা জুমার নামাজে মসজিদে অনেকে সিজদারত অবস্থায় আল্লাহ তাআলা একটু নাড়া দিয়ে বুঝালেন, বান্দা গোটা জীবন জন্মের পর থেকে তো দেখলি জমিনটা স্থিতিশীল হয়ে আছে, একটু নাড়া দিলাম, সাবধান হয়ে যা, না হয় এর চেয়ে বড় ধাক্কা খেতে হবে, ঠিক কিনা? অতএব এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের মহান মনিব, মহান রব আমাদের জন্য জমিনটা স্থিতিশীল করে রেখেছেন, কারণ তিনি হলেন আমাদের জন্য বরকতময় মহান রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়াস-সামাআ বিনা, আকাশটারে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশটা আমি ওয়াস-সামাআ বিনা, আমি খুঁটিবিহীন ছাদ বানিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে জমিনটা স্থিতিশীল করেছে, এখানেই শেষ নয়, এই আকাশটা আমি খুঁটিবিহীন ছাদ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আকাশে কি খুঁটি টুটি আছে নাকি? আর যারা বললেন না তাদের পাড়ায় আছে মনে হয় নাকি? তাহলে বলেন খুঁটি আছে? বিশাল ছাদ, আসমানকে তবকে তবকে স্তরে স্তরে আল্লাহ তাআলা 7টা আকাশ রেখেছেন, কিন্তু কোনো খুঁটির দরকার হয় নাই। কেন খুঁটির দরকার হলো না? কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আকাশটারে খুঁটিবিহীন রাখলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশাল আকাশের ভিতরে আমি দিয়েছি আপেক্ষিকতা, সম্প্রসারণ শক্তি, অর্থাৎ রিলেটিভিটি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছি। কোনো খুঁটি কি দরকার হয় নাকি? আল্লাহ তাআলা সম্প্রসারণ শক্তির মাধ্যম দিয়ে খুঁটিবিহীন বিশাল আকাশটারে বান্দার জন্য ছাদ বানিয়ে দিয়েছে। এই বিশাল ছাদটা দিলেন শুধু, কিন্তু শুধু ছাদ দেন নাই, সেটা আবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সুন্দর লাগবে, ভালো লাগবে মনের ভিতরে জন্য সুসজ্জিত করে দিলেন, সুশোভিত করে দিলেন, একটু চাকচিক্য করে দিলেন। এই যে সামিয়ানা আমাদের মাথার উপর দেখেন তো আছে না নাই?
এই সামিয়ানার এই যে কাপড়টা যদি প্লেন থাকতো সামিয়ানা হয়ে যেত, কিন্তু এত ভালো লাগতো। এই যে একটু ফুল টুল দিয়ে সুন্দর সুন্দর করে দিছে, কেন বলেন তো? ভালো লাগার জন্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা আকাশের ভিতরে তারকারাজি দিয়ে আকাশটারে সুসজ্জিত করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি মহান রব আমার! সম্মানিত উপস্থিতি, আকাশে চাঁদ, সূর্য, তারকারাজি কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আকাশের ভিতরে তারকারাজি দিয়ে সুন্দর করে সুসজ্জিত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রথম আকাশটারে তারকারাজি দ্বারা সুসজ্জিত করে দিয়েছি, সুশোভিত করে দিয়েছি। বলেন তো, আকাশে যে তারকাগুলো দেখা যায় এটা তো খুব ছোট্ট ছোট্ট নাকি? সবাই একটু কথা বলেন। তারা কতটুকু বলেন তো? এই যে জিরো বাল্বের যে ডুম জ্বলে নাকি বলেন, অর্থাৎ একেবারে কি বলা যায়, ছোট্ট জোনাকি পোকার মতো দেখা যায়। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, যে এই যে ছোট্ট ছোট্ট দেখা যায়, আসলে কি এই তারাগুলো এত ছোট? কত বড় একটু দেখেন। আমি যখন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনার্সে অধ্যয়নরত ছিলাম, আমি তারকারাজি নিয়ে একটু গবেষণা চালালাম। দেখি আল্লাহ তাআলা তো বলছে আমি তারকারাজি দিয়ে আকাশটাকে সুসজ্জিত করেছি, তো বিজ্ঞান এই তারকারাজি দিয়ে কি বলতে চেয়েছে আমি একটু চেষ্টা করলাম জানা। বিজ্ঞান প্রমাণ করে এই যে দুনিয়া, এই দুনিয়ার চেয়ে যে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, এই সূর্যের চেয়েও আবার 17,000 গুণে বড় হলো ইউএসকোটিল নামক তারকা। 7 শ্রেণীর তারকার সন্ধান আমি পেয়েছিলাম। সেই 7 শ্রেণীর তারকার ভেতরে এক শ্রেণীর তারকার নাম হলো ইউএসকোটিল নামক তারকা। এই তারকা এক একটা কত বড়, যে দুনিয়ার চেয়ে সূর্যটা 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চেয়ে আবার 17,000 গুণে বড় এক একটা ইউএসকোটিল নামক তারকা। আল্লাহু আকবার। এই তারকার ভেতরে এই পৃথিবীর মতো পৃথিবী একটা দুইটা নয়, 221 কোটি পৃথিবী যদি ঢেলে ঢেলে সাজানো হয়, এরপরেও ওই তারকার ভিতরে জায়গা ফাঁকা থেকে যায়। তাহলে পরে এখান থেকে বোঝা গেল এত বড় তারকা বান্দার চোখে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট করে দেখান। বলেন তো, বিশাল তারকাকে ছোট্ট করে দেখান বান্দার চোখে এই ক্ষমতাটা কার? আল্লাহু আকবার বলবেন না? না হয় আগামীকাল বলবেন শেষের দিন। আল্লাহ কত মহান, এটা যদি আপনি দিল থেকে ফিল করেন, আপনার জবান বাধ্য হবে আল্লাহু আকবার বলতে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, দিলের কান দিয়ে শোনেন। আমি এসেছি আল্লাহকে খুশি করার জন্য, কোরআনে কারীম থেকে কিছু কথা বলতে। আল্লাহর কসম, পৃথিবীর মানুষ আমাকে ভালো বলবে এই চিন্তা করে আমি কোরআনে কথা বলতে আসি নাই। অতএব আপনারা দিল দিয়ে শোনেন, হেদায়েত নিয়ে আমাদের কবরে যাওয়ার দরকার আছে না নাই? দুনিয়াটা শেষ নয়, এটা পার্মানেন্ট জায়গা নয়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পার্মানেন্ট জায়গার নাম হলো আখিরাত। অতএব মনোযোগ আছে তো আপনাদের? তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা তিনি তাবারাকা শব্দ দিয়ে তিনি ব্যাখ্যা করেছেন তিনি কত বরকতময় মহান রব। আমরা আসমান আর জমিন সম্পর্কে কিছু তথ্য নিয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার তাবারাকা শব্দ দিয়ে এই তারকারাজি সূর্য এবং চাঁদের ব্যাপারে আবার সুন্দর করে ক্লিয়ারলি ব্যাখ্যা করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো তোমাদের এমন বরকতওয়ালা মহান রব্বুল আলামিন যে আমি তোমাদের জন্য আকাশের ভিতরে দিয়েছি সিরাজ অর্থাৎ সূর্য।
এরপরে দিয়েছে কমরম মুনিরম, প্রজ্বলিত চাঁদ আমি দিয়েছি, সূর্য দিলেন, তারকারাজি দিলেন, এবং প্রজ্বলিত চাঁদটা দিলেন বান্দার জন্য, তিনি বরকত নামের খাতিরে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবারও তিনি তাবারাকা শব্দ ব্যবহার করে অন্য জায়গায় সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আমার বরকত নামের খাতিরে আমি আমার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করে দিয়েছি। এখানে বান্দা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ফুরকান হলো আল ফুরকান বিমানা আল কুরআন আল কারীম। কোরআনে কারীমের নাম তাফসীরের ভিতরে 55টি পাওয়া যায়, তার ভিতরে 5টি হলো মৌলিক নাম। 5টি মৌলিক নামের উল্লেখযোগ্য একটি নাম হলো আল ফুরকান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ফুরকান দিয়ে বলছে, কোরআনে কারীমকে আমি নাজিল করেছি আমার বান্দার উপরে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কেন জানো? যে আমি তোমাদের জন্য বরকতময় মহান রব্বুল আলামিন, এই কারণেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম কেন নাজিল করলেন, কি কারণে এই জমিনে পাঠালেন, আমার নবীর উপর কেন পাঠালেন, সেটা আবার সুন্দর করে তাবারাকা শব্দ দিয়ে তিনি বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের এমন বরকতময় মহান রব, জেনে রাখো আমি তোমাদের বলে দিলাম, সাবধান করে দিলাম, জমিনে আমি তোমাদের যেমন পাঠালাম, তোমাদের জন্য আমার বান্দার উপরে আমি কোরআনটা যেমন করে নাজিল করলাম, এটাকে সংবিধান করে দিলাম, যাতে তোমরা গোটা জীবন তোমরা চালাতে পারো কোরআন দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মনোযোগ দিয়ে এবার আমার কথার একটু জবাব দিবেন। দল মত নির্বিশেষে বাংলাদেশে যত দল থাকুক না কেন, জামাত ইসলাম হোক, চরমনাই হোক, হেফাজত হোক, তাবলিগ হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাসদ হোক, যে দল হোক না কেন, বলেন তো আমরা সবাই কোরআনের পক্ষে আছি না নাই? আমরা সবাই মুসলিম কিনা? আমি আজকে ক্লিয়ার বলে দিচ্ছি, আমি জামাত ইসলামের বক্তা হয়ে আসি নাই, চরমনায়ের বক্তা হয়ে আসি নাই, হেফাজতের বক্তা হয়ে আসি নাই, তাবলিগের বক্তা হয়ে আসি নাই, বিএনপির বক্তা হয়ে আসি নাই, আওয়ামী লীগের বক্তা হয়ে আসি নাই। কোরআনে কারীম বুকে নিয়ে বলতে পারি, আমি এসেছি মুসলিম উম্মার কোরআন থেকে নিরপেক্ষভাবে, সঠিকভাবে হেদায়েতের লক্ষ্যে কিছু কথা শোনাতে। এখন তাফসীর হবে দল মত নির্বিশেষে, কোনো দলের পক্ষেও নয়, বিপক্ষেও নয়। হ্যাঁ, দল আমার একটা, তার নাম কি? আসতে বলবেন না, জোরে বলেন, তার নাম কি? ইসলাম। তো এইখানে আমাদের বোঝার বিষয় হলো, আল্লাহ তাআলা বলছে আলা লাহুল খালকু ওয়াল আমর, এই জমিনটা আমি আল্লাহর, আইনটা চলবে কার? সবাই বলেন কার? আল্লাহর জমিনে আল্লাহর দিন যখন চালাতে হবে, চালানোর জন্য প্রথম শর্ত কি? আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে দিন কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি كبر على المشركين ما تدعوهم إليه। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের কাজ হলো আমার জমিনে আমার দিনকে কায়েম করবা, কিন্তু জেনে রেখো, সাবধান হয়ে যেও, ওয়ালা তাফাররাকু, তোমরা দলাদলি করতে পারবে না, কোনো গ্রুপিং তৈরি না করে মুসলিম পরিচয় দিয়ে তোমাদের আমার জমিনে দিন কায়েম করতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা জমিনে দিন কায়েম করা এটা নফল ইবাদত না ফরজ ইবাদত? সবাই কি বুঝছেন তো?
ফরজ ইবাদত। তো এই জমিনে দিনকে কেমন করে কায়েম করতে হবে, আল্লাহ দিনটা দিতে পেরেছে, আর কায়েম করার প্রসেসিং মনে হয় দিতে পারেনি। আল্লাহ অক্ষম নাকি? আল্লাহর দিন আল্লাহর জমিনে কিভাবে কায়েম করতে হবে এর পূর্ণাঙ্গ কর্মসূচি আল্লাহ তার পক্ষ থেকে আমার নবীর মাধ্যমে আমাদের কাছে পৌঁছাইছেন। জোরে কান সুবহানাল্লাহ। আজকে সেইটা শিখাই দেব, তাহলে আমাদের দলাদলি সব এখানেই শেষ। আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করি, কিসের দলাদলি? এবার আসেন কিভাবে দিনকে কায়েম করতে হয়। তিরমিজি থেকে আমি রেফারেন্স দিচ্ছি, সহিহ হাদিসের বর্ণনা। আল্লাহর জমিনে দিন কায়েম করতে হলে আমার নবীজি বলেন 1 নম্বর কর্মসূচি গ্রহণ করতে হবে, সেটা হলো আল জামাআ। নাম্বার 2 হলো আস-সামউ, নাম্বার 3 হলো আত-তাআ, নাম্বার 4 হলো আল হিজরা, আর নাম্বার 5 হলো আল জিহাদ। তাহলে 1 নম্বর কি? আল জামাআ, অর্থাৎ ঐক্যবদ্ধ হওয়া। আল্লাহ তাআলা বলছেন ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, এই কোরআন নামক রশিটারে সবাই মিলে আঁকড়েই ধরো, কিন্তু দলাদলি করবা না। সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নম্বর কথা হলো আমাদের ঐক্য হওয়ার দরকার আছে না নাই? এই ঐক্যের কত বড় প্রয়োজন। আমরা ছোট্ট একটা একেবারে আল্লাহ সৃষ্টি করা একটা প্রাণী থেকে, মানে মৌমাছিরে চেনেন আপনারা, দেখছেন নাকি কখনো? এই মৌমাছির কাছ থেকে যদি একটি শিক্ষা আমরা নিতে পারি, তাহলে গোটা বিশ্বের ভিতরে 200 কোটি প্লাস মুসলমানের চোখের দিকে তাকাবে এমন ইহুদি আর খ্রিস্টানের জন্ম হয় না। 1 নম্বর শিক্ষা মৌমাছির কাছ থেকে নেব। কার কাছ থেকে? কারণ মৌমাছি যেন তেন পোকা না, একটার নাম মাছি আর একটার নাম মৌমাছি। যেখানে সেখানে বসে না, কিন্তু মাছি ভাতের প্লেটেও বসে, টয়লেটেও। আমরা মাছি হব না মৌমাছি হব? মৌমাছি বসে হলো ফুলে ফলে, আর মাছি বসে নোংরা জায়গায় বসে, ভালো জায়গায় বসে। এই নোংরা জায়গায় যারা বসে, আবার ভালো জায়গায় যারা বসে, তাফসীরে মাহফিলে আসে, আবার পূজা মণ্ডপে যায়, এরা হলো মাছি মার্কা, মুনাফিক মার্কা, হিপোক্রাইট। সম্মানিত উপস্থিতি, মেরে মুআজ্জাজ হাজিরিন, মাহফিল যে করবে সে যাত্রা প্যান্ডেলে যেতে পারে না, যাত্রা প্যান্ডেলে যে যাবে সে মাহফিলে আসতে পারে না, ঠিক কিনা? অতএব মাছির কাছ থেকে 1 নম্বর শিক্ষা নেব কি, যে মাছি কি এক ডালে একটা বসে না, সব একই জায়গায় বসে। তারা একতা আছে না নাই? ঐক্য আছে না নাই? এই মাছি ঐক্য থাকার কারণে যদি একটা চাক এখানে থাকে আর আমি যদি যাই, খুব কি অহংকার দেখি যায় না, একটু মাথাটা নিচু করে যায়? কেন বলেন দিন? বেয়াদবি হলে খবর আছে না নাই? মাছি ভদ্র, মৌমাছি ভদ্র, কাউকে কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না, কিন্তু একটা ঢিল মারলে কাউকে ছেড়ে দেয় না। তার কারণ কি জানেন? তারা ঐক্য রয়েছে। একজনের গায়ে আঘাত করবি, সবে মিলে গিয়ে তোকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। 1 নম্বর হলো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সবচেয়ে দুঃখ, আজকে ইরান মার খাচ্ছে। গোটা বিশ্বে 57টি প্লাস মুসলিম রাষ্ট্র রয়েছে। এই গোটা বিশ্বের ভিতরে সবচেয়ে দুঃখ হলো এটা, যে মুসলমানের গায়ে আঘাত করলে গোটা বিশ্ব জুড়ে মুসলমানের একজন নেতা এমন একজন নাই যে মাথাটা উঁচু করে একটা হুঙ্কার দেবে আর বাতিল শক্তি পালাতে বাধ্য হবে। এমন নেতা মুসলমানদের বর্তমান বিশ্বে একজনও নাই। 1 নম্বর আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এর বিকল্প দিন কায়েমের কোনো সুযোগ নাই। নাম্বার 2 হলো আস-সামউ, আমিরের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? তাহলে কে কার কথা শুনবে? প্রথম কাজ হলো নেতা যিনি হবেন তার কথা শুনতে হবে মনোযোগ দিয়ে। এই এখন যে আমি কোরআন থেকে কথা বলছি, মনোযোগ আছে না নাই? এটাও একটা আপাতত এই মুহূর্তে এখন আপনাদের নেতা আমি, কথা শুনছেন না মনোযোগ দিয়ে? এই কোরআনের মাহফিলে যেমন শুনতে হবে, সমাজেও তেমন ভাবে শুনতে হবে। নাম্বার 3 হলো আত-তাআ, আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা বলছে ওয়া উলিল আমরি মিনকুম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহকে আনুগত্য করো, রাসূলকে আনুগত্য করো, আর আনুগত্য করো উলিল আমরকে। এই আনুগত্য যদি আমাদের ভিতরে থাকে,
তাহলে পরে আমাদের দিন কায়েম করার কর্মসূচি 3 নাম্বার পালন হবে। আনুগত্য কতটা দরকার দেখেন। এই মৌমাছির থেকে আমি কিন্তু একটা শিক্ষা আপনাদের দিয়েছি। নাম্বার 2 হলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে মৌমাছিকে ওহী করে জানাইছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ তাআলা বলছে, মাছি, মৌমাছি, তুমি কি করবা? তুমি পাহাড়ে বাসা বাঁধো। কোথায় বাসা বাঁধো? আল্লাহ রাব্বুল আলামিন মাছিকে ওহী করে বললেন, পাহাড়ে বাসা বাঁধো, গাছের ডালে বাসা বাঁধো, আর মানুষ যে বিল্ডিং গুলো দেয়, যে প্রাসাদ গুলো তৈরি করে, ওই বাড়ির আঙ্গিনায় তুমি বাসা বাঁধো। দেখবেন মৌমাছি আল্লাহর কথা এমন ভাবে পাই টু পাই শুনেছে, এই 3 জায়গার বাইরে মৌমাছি বাড়ি বানায় না। হরিনগর বাজারে ইউনিয়ন পরিষদে যদি কেউ যেয়ে থাকেন, বারান্দায় 2য় তলা উঠে স্কুলের পিছনের সাইডে তাকিয়ে দেখবেন, ওই স্কুলের বিল্ডিং এর বাইরের সাইডে, স্কুলের আঙ্গিনায়, ওই ঘরের আঙ্গিনায়, ওখানে মৌমাছি অলরেডি একটা চাক বেঁধেছে। আগামীকাল দেখে আসবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই যে আল্লাহ তাআলা তাদেরকে যা বলেছেন মৌমাছি তাই শুনেছে। এই মাছের ভিতরে আরো গুণ আছে। আমি একটু মাছি সংক্রান্ত একটু তথ্য দেই, কারণ আমরা তো সুন্দরবন এলাকার মানুষ নাকি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মাছিকে এত মর্যাদা দিয়েছেন, এই মাছির মাধ্যম দিয়ে আল্লাহ যে বরকতময় রব সেটারও প্রমাণ করেছে। এজন্য আমি বলছি না, বলতাম। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করেন, মাছির ডানা আছে কয়টা? কয়টা ডানা? 4টা। এই মাছি, বিজ্ঞান গবেষণা করে বলেছে, এই মাছি প্রতি সেকেন্ডে 200 বার করে ডানা নাড়াতে পারে। কয়বার? সেকেন্ডে 200 বার, মিনিটে 12,000 বার ডানা নাড়ায়। 1 মিনিটের ভিতরে 12,000 বার ডানা ঝাপটিয়ে প্রমাণ করে যে গোটা বিশ্বের ভিতরে, গোটা বিশ্বের সৃষ্টিকর্তা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা রাজত্ব প্রভুত্ব যার হাতে, কেমন একটা রব আমার আছে। আল্লাহু আকবার। এই মাছি মধু নিয়ে আসে। কিছু মাছি ঘরের ভিতরে থাকে, কিছু মাছি যায় ফুলে ফলে। এই মাছি যেখানে সেখানে বসে না। কারণ কি? রানী মাছি ভিতরে তার কাজ হলো ডিম দেওয়া। সবাই বলেন কি দেওয়া? 12,000 করে একবারে ডিম ফোটায়। সুবহানাল্লাহ। এই ডিমটা ফোটানোর পরে ওই রানীর কাজ হলো নেতৃত্ব দেওয়া। তো একজন দারোয়ান মাছি থাকে গেটের ধারে। যত মাছি ফুল থেকে ফল থেকে জুস নিয়ে আসে, ওই দারোয়ান মাছির কাজ হলো চেক করা যে তুমি ফুল ফল থেকে যে জুস নিয়ে আসছো, রসটা নিয়ে আসছো মধু বানানোর জন্য। কারণ আল্লাহ বলছে ফিহি শিফাউল লিন-নাস, এই মধু হলো আমার বান্দার জন্য শিফা, মেডিসিন, ওষুধ। সুবহানাল্লাহ। তো এই যে আল্লাহর বান্দার জন্য তুমি মধু বানাচ্ছ, তো তুমি এর ভিতরে কোন রকম ভেজাল দেছো কিনা, এর ভিতরে কোন প্রকার জীবাণু আসতেছে কিনা, সেটা তারা দেখার জন্য ওখানে পাহারাদার হয়ে থাকে। যদি বাই চান্স কোনো কারণবশত কোনো মাছির পায়ে একটু ময়লা থাকে, ওই দারোয়ান মাছির সাথে সাথে রানী মাছির কাছে প্রশ্ন করে যে সে তো যার অর্থাৎ জীবাণু নিয়ে মধুর ভিতরে আসছে, আমি তার কি করব? সাথে সাথে অর্ডার দেওয়ার দুনিয়ার থেকে বিদায় করে দাও। আর আল্লাহর বান্দা তুমি হয়েছো হারামখোর। একটা মাছি পর্যন্ত বান্দার ওষুধ দেওয়ার জন্য বেঈমানি করতে পারো না, ঠিক না? আর আমরা মানুষ হয়ে এতটা নিচে নেমেছি, মানুষকে আমরা ভেজাল খাওয়াই, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমার দিকে লক্ষ্য করেন। তাহলে নাম্বার 3 হলো আমাদের আনুগত্য করতে হবে। নাম্বার 4 হলো, 4 নম্বর গুণ হলো আল হিজরত। হিজরতটা করতে হবে, কারণ হিজরত করেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই কথা বলেন না কেন? আমার কথা কি রাগটা করলেন নাকি? হিজরত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি হিজরত করেছেন, মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন। মূল কারণ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে। এই মাছিরও একটা বৈশিষ্ট্য রয়েছে, মাছিও হিজরত করে। মধু সংগ্রহের প্রয়োজনে এক এলাকা থেকে আরেক এলাকায় যায় কি যায় না? আমরা মাছির মতো হব না, হব মৌমাছির মতো। হিজরত করতে হবে
এই হিজরত শিক্ষা দেয় দিন কায়েমের শিক্ষা। সুবহানাল্লাহ। নাম্বার 5 হলো আল জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি জিহাদ করেন, সংগ্রাম করেন। 1 নম্বরে যারা মুনাফিক তাদের বিরুদ্ধে, নাম্বার 2 যারা কাফের তাদের বিরুদ্ধে। আমার বন্ধুগণ বলেন তো দেখি, জিহাদটা নফল না ফরজ? এই জিহাদ কেন করতে হবে দেখেন, এটাও মৌমাছি শিখাচ্ছে আমাদের। মৌমাছির ব্যাক সাইডে একটা হুল রয়েছে, এই হুলটা দারুণ বিষাক্ত। বিজ্ঞান বলেছে যদি এই হুলটা একবার সে খরচ করে, ওই মাছি আর বাঁচে না। সুবহানাল্লাহ বলবেন। তাহলে কি সে যেহেতু এটা বাঁচে না, সহজে কি খরচ করবে? কিন্তু মৌমাছি যখন দারুণ বিপদে পড়ে যায়, আত্মরক্ষার জন্য হুলটা ফোটায় দেয়। হুলটা ফোটায় দিয়ে প্রমাণ করে, আমি মৌমাছি জীবন দিলাম, কিন্তু আমার আত্মরক্ষা আমি ঠিক রাখলাম, তোর কাছে মাথা নত করলাম না। মুসলমান তো এমন জাতি হবে, এই মুসলমানের কাজ হলো আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য বাতিলের কাছে মাথা নত করবে না। আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বললে প্রয়োজন যদি হয় মৌমাছির মতো জীবন দেবে, কিন্তু প্রকৃত মুমিন কোনোদিন বাতিলের কাছে মাথা নত করতে জানে না। এই জিহাদ আমাদের বড় জরুরি, প্রয়োজন। জিহাদটা কত প্রয়োজন একটু খেয়াল করেন, যে আমার নবীজি রমাদানুল মুবারকে জিহাদের জন্য 17তম রোজায়, রোজাটা ভেঙে সাহাবীদের নিয়ে বদর নামক প্রান্তরে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, জিহাদের গুরুত্ব যদি না থাকতো রমাদানুল মুবারকের রোজাটা কেন ভাঙলো? দিন কায়েমের ডাক এসেছে, আমার নবীজি সাহাবীদের নিয়ে চলে গেলেন বদর নামক প্রান্তরে। যাওয়ার পরে আমার নবীজি সাহাবীদের দিকে তাকিয়ে দেখলেন, সাহাবীদের সংখ্যা হলো 310 জনের বেশি। কত জনের বেশি? আর কাফেরদের দিকে তাকালেন, কাফেরদের দিকে তাকিয়ে দেখলেন কাফেরদের সংখ্যা হলো 1000-এরও বেশি। যখনই দেখলেন যে মুসলমানের চাইতে কাফেরদের সংখ্যা অনেক বেশি, এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমার নবীজি ওই বদর নামক প্রান্তরে আল্লাহর দরবারে 2টা হাত উঠালেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বদর নামক প্রান্তরে 2টা হাত উঠালেন। হাত উঠে বলছে, আল্লাহ তাআলা, তুমি যদি তোমার ওয়াদা পূর্ণ না করে দাও, যদি তোমার ওয়াদা পূর্ণ না করো, তোমার জমিনে তোমার দিনটা যদি তুমি কায়েম না করো, তোমার সাহায্য যদি না আসে, তাহলে গোটা পৃথিবীতে তোমার ইবাদত করার মতো কেউ তো থাকবে না। আমার নবী যেমন করে দোয়া করতে লাগলেন, দোয়া করতে করতে 2টা হাত এত বেশি করে উঁচু করলেন যে 2টা হাত উঁচু করার সঙ্গে সঙ্গে আমার নবীর কাঁধের উপর ছিল একটা চাদর। চাদরটা নিচে পড়ে গেল। পিছন দিক থেকে হযরত আবু বকর চলে এলেন। আবু বকর এসে চাদরটা ধরে আমার নবীর কাঁধের উপর উঠাই দিলেন এবং আমার নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনি যেমন করে আল্লাহর দরবারে 2টা হাত ধরে আপনি কাকুতি মিনতি করে দোয়া করেছেন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওয়াদা, আল্লাহর ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিয়ে ওই বদর প্রান্তরের সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করলেন। সূরা আনফালের ভিতরে 9 নম্বর আয়াতে কারিমা, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বদর নামক প্রান্তরে ওহী নাজিল করে স্মরণ করে দিলেন আর বললেন, আমি দলে দলে হাজার হাজার ফেরেশতা প্রয়োজনে নাজিল করেছিলেন। একজন বলেন তো তিনি কে? বদর নামক প্রান্তরে যখন জিহাদের ময়দানে মুসলমানদের সংখ্যায় কম,
আর কাফেরদের সংখ্যায় বেশি। আল্লাহর সাহায্য এমন ভাবে এসেছে যে আল্লাহ তাআলা আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা অবতীর্ণ করে দিয়েছিলেন। আমার নবীজি জিহাদের একেবারে হার্ড লাইনে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে কাফেরদের মোকাবেলায় দাঁড়ানো। আমার নবীজি এবার সাহাবীদের লক্ষ্য করে বললেন, ইয়াউমা বাদরিন হাদা জিবরিল আখির। আমার নবী সাহাবীদের ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, দেখো দেখো, আমার ডান পাশে হযরতে জিবরিল বিরাসি ফারাসিহি আলাইহি আদাতুল হারব। আমার ডানে হযরতে জিবরিল অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আমার ডানে ঘোড়ার মাথা ধরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দণ্ডায়মান হয়ে আছেন কাফেরদের মোকাবেলায়। এক তাফসীরের ভিতরে এসেছে আমার নবীর ডান পাশে শুধু জিবরাইল দণ্ডায়মান নয়, জিবরাইলের পিছনে আরো 500 ফেরেশতা দাঁড়ানো। অন্য আরেক বর্ণনা এসেছে শুধু 500 ফেরেশতা নয়, আমার নবীর ডান পাশে যে জিবরাইল দাঁড়ানো, জিবরাইলের পিছনে 1000 ফেরেশতা দাঁড়ানো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এরপরে বলেন, আমার বামে দাঁড়ানো হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধু মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়ানো নয়, মিকাইলের পিছনে এক বর্ণনায় এসেছে 500 ফেরেশতা, অন্য বর্ণনায় এসেছে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে 1000 আল্লাহর রহমতের ফেরেশতা দণ্ডায়মান। আমার ভাইরা, তাহলে এখান থেকে প্রমাণ হয় আল্লাহ তাআলা বিজয় দান করেন সংখ্যায় না ঈমানে, সংখ্যায় না বিশ্বাসে। আল্লাহর ওপর আস্থা ছিল, ভালোবাসা ছিল, ভরসা ছিল, জীবনের মায়া করে নাই। জিহাদের ময়দানে যখন আল্লাহর নবীর সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতার মাধ্যম দিয়ে বিজয় দান করলেন। এখান থেকে যে স্পষ্ট ব্যাখ্যা, সেটা আমি বলতে চাই, আজকে যে আমরা দিন কায়েমের জন্য নির্বাচন করে মাথা নষ্ট করে দেই, এই কোরআনে কারিম হাতে করে চ্যালেঞ্জ করতে পারি, গোটা বিশ্ব যতদিন আছে ততদিন যদি চেষ্টা করেন এই 5টি কর্মসূচি বাদ দিয়ে নির্বাচন দিয়ে কোনোদিন আল্লাহর জমিনে দিন কায়েম হতে পারে না। চ্যালেঞ্জ করে গেলাম, আসেন। অতএব দলমত নির্বিশেষে গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে 5টি কর্মসূচি হাতে নিয়ে বাতিলদের মোকাবেলায় এমন ভাবে দাঁড়াতে হবে, আমরা কোন জামাত ইসলাম বলে, চরমনা বলে, তাবলীগ বলে, আওয়ামী লীগ বলে, বিএনপি বলে ভাগাভাগি করব না। মুসলমানের সন্তান হিসেবে এক কাতারে আমরা দাঁড়িয়ে যাব। ইহুদি খ্রিস্টানদের সমস্ত চক্রান্তকে এই মাটির জমিনে দাফন করে দেব। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক হাতকে কবুল করুন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের কাজ হলো আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য এই 5টি কর্মসূচি আমাদের হাতে নিতে হবে। অনেকের খারাপ লাগতে পারে, অনেকের এই জিহাদের কথা বললে মনে হয় জঙ্গি জঙ্গি ভাব। আমি একটা ছোট্ট এক্সাম্পল আপনাদের দেই। যদি কারোর সঙ্গে কারোর স্বামী স্ত্রীর সংসার হয় 20 বছর, ওই স্বামীর কথার বাহিরে কোনোদিন স্ত্রী যায় নাই, একটা রাত কোনোদিন স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষের সঙ্গে সে কাটায় নাই, কিন্তু হঠাৎ করে কোনো এক 14 ফেব্রুয়ারির উদ্দেশ্যে যদি একদিন স্বামীকে না বলে অন্য পুরুষের কাছে যায়, আর স্বামী যদি জানতে পারে, আপনারা এখানে হাত উঠাই বলেন তো এমন কেউ আছেন যে ওই স্ত্রী আর ঘরে উঠাবেন? প্রশ্ন করি আপনাদের কাছে, 20টা বছর আপনার কথা মতো চললো, আপনি ছাড়া কারোর সঙ্গে সে থাকলো না, একটা রাত মাত্র আপনি ছাড়া অন্য পুরুষের কাছে যাওয়ার কারণে আপনি তো তালাক শুধু দেবেন না, বলবেন তুই তালাক, তোর মাও তালাক, যে হুজুর বিয়ে পড়েছিল ওটাও তালাক, ঠিক কিনা? এই যদি হয়, তাহলে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, একটা পুরুষ তার সামান্য কিছু অর্থ দিয়ে একটা স্ত্রীকে রাখার পরে ওই স্ত্রী যদি অন্য পুরুষের সাথে রাত কাটায়, তাহলে যদি তালাক হয়ে যায়, আর যদি সে না রাখতে চায়, আমার আল্লাহর দেওয়া হার্ট দিয়ে, আল্লাহর দেওয়া দেহ দিয়ে, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে আল্লাহর আকাশের নিচে থেকে আল্লাহর জমিনের ওপর
এই চলাচল করার পরে আপনি যদি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে সংগ্রাম করেন, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে চক্রান্ত করেন, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে টাকা পয়সা খরচ করেন, বলেন তো দেখি আল্লাহ কি বান্দা হিসেবে আপনাকে আর রাখতে পারে? আপনাকে বহু আগে আল্লাহ তালাক দিয়ে বান্দার খাতা থেকে নাম কেটে আপনাকে মুশরিকের কাতারে দিয়েছে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। যারা আল্লাহর জমিনে দিন কায়েমের কথা শোনার পরে মনটা খারাপ করবে, বুঝে নেবেন নবী ওটা মুমিন নয়, ওটা হলো মুশরিকের বাচ্চা মুশরিক। তাহলে দিন কায়েমের ব্যাপারে দলমত নির্বিশেষে যদি কেউ একমত না হতে পারে, সে কি মুমিন না মুশরিক? সম্মানিত উপস্থিতি, মেরে মুআজ্জাজ হাজিরিন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে পড়েন, কারণ দাঁড়িয়ে থাকা অভ্যস্ত যারা যাত্রার প্যান্ডেলে আর পূজা মণ্ডপে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভ্যস্ত, তারাই দাঁড়িয়ে থাকে নাকি বলেন? কিন্তু তাফসির মাহফিলে এসে বসা আদব দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন, জোরে বলে আমিন। আমার ভাইরা, আরো চমৎকার করে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। আমার আল্লাহ যে কত মহান, কেন যে তার জমিনে তার দিনটা কায়েম করতে হবে, তিনি যে কত মহান রাজাদিরাজ, এটাকে আমি বোঝানোর জন্য আরেকটা দৃষ্টান্ত আমি কোরআন থেকে দেব। এই পৃথিবীর জমিনে পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহ তাআলা গোটা পৃথিবী রাজত্ব করার জন্য আল্লাহ তার 4 জন বান্দাকে দিয়েছিল ক্ষমতা, জোরে বলি সুবহানাল্লাহ। কয়জন? এই 4 জনের ভিতরে 2 জন ছিল কাফের আর 2 জন ছিল মুমিন মুসলিম। তার ভিতরে একজন ছিল আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান তিনি এত আল্লাহ তার পাওয়ার দিয়েছিল, 2.5 বর্গ কিলোমিটার ব্যাপী তার ছিল শুধু সিংহাসন। তিনি সেই সিংহাসন করে গোটা পৃথিবী ঘুরে বেড়াতো, সুবহানাল্লাহ। এবং তার সিংহাসনের উপরে পাখিরা কর বিছায়ে ডানা দিয়ে তাকে ছায়া করে রাখতেন, সুবহানাল্লাহ। এরপরেও তিনি কি চিরস্থায়ী হয়েছেন না পৃথিবী থেকে চলে গেছেন? পৃথিবীতে কেউ কি চিরস্থায়ী থাকতে পারবে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফিরআউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফিরআউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না, ঠিক না? পৃথিবীতে কেউ থাকে না। আমার ভাইরা, আমি ইসলামী সঙ্গীত গাইতেও জানি না, আমি কখনো তাফসীর মাহফিলে গাইও না। আজকে একটু হয়ে গেছে এক ঠেলায়, আপনাদের কাছে মাপ চাই। যাই হোক, এরপরে সেই হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি কিন্তু পৃথিবীতে টিকে ছিল না, কিন্তু প্রশংসা করেছিল কার? ক্ষমতা পেয়ে আল্লাহর সঙ্গে প্রশংসা দেখিয়েছিলেন, মাথা নত করেছিলেন না মাথা উঁচু করে অহংকারী হয়েছিলেন? মাথা নত করেছিলেন। আরেকজন আল্লাহর বান্দা ছিল, তিনি ছিলেন যুলকারনাইন। যুলকারনাইন আল্লাহ তাআলা তাকে এত ক্ষমতা দিয়েছিল যে তিনি পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব তিনি ভ্রমণ করতেন। গোটা পৃথিবীর একেবারে এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে তিনি ভ্রমণ করতেন। এই ভ্রমণ করতে করতে একদিন পূর্ব দিগান্তে একেবারে যেখানে সূর্য ডুবে যায় সেই প্রান্তে তিনি পৌঁছে গেলেন এবং সেখানে যেয়ে দেখলেন যে 2টা পাহাড়, পাহাড়ের মধ্যবর্তী স্থল দিয়ে একটা রাস্তা রয়েছে। কি রয়েছে? রাস্তা রয়েছে। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা গোত্র এসে যুলকারনাইনকে ডাক দিয়ে বললেন, ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। যুলকারনাইনকে ডাক দিয়ে বললেন, যুলকারনাইন,
এই পাহাড়ের রাস্তা দিয়ে যে পথটা গেছে, এই পথ দিয়ে ইয়াজুজ এবং মাজুজ বলে দুইটা জাতি রয়েছে। তারা মানুষের মাঝে এসে তারা লুটতারাজ এবং খুন খারাপি করে, আমাদের উপরে টর্চার করে, জুলুম করে। এখন আমাদের দাবি হলো, আপনাকে প্রয়োজনে আমরা কর দিয়ে দেব, এই করটা আপনি প্রয়োজনে গ্রহণ করবেন, কিন্তু বিনিময় এই পাহাড়ের মধ্যবর্তী স্থলে রাস্তাটা আপনি বন্ধ করে দিবেন প্রাচীর দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে যুলকারনাইন বললেন, আমি তোমাদের এখানে প্রাচীর দিয়ে দেব, কিন্তু আল্লাহ আমার যে ক্ষমতা দিয়েছে সেটাই আমার জন্য যথেষ্ট। তোমাদের কোনো কর দিতে হবে না, ট্যাক্স দিতে হবে না, টাকা দেওয়া দরকার নাই, শুধু তোমরা একটু কাজ করে আমাকে সহযোগিতা করো। জোরে বলি সুবহানাল্লাহ। যুলকারনাইন বললেন, কিছু লোহা এনে সেখানে দিতে দিতে 2 পাহাড় পরিমাণ লোহা দিয়ে ঝাঁপিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনি এবার বললেন, তোমরা এবার হাফরের ভিতরে আগুন উত্তপ্ত করে সীসা গালিয়ে ওই গলিত সীসা এনে লোহার উপরে দিলেন। সুবহানাল্লাহ। প্রাচীর হয়ে গেল। সেই প্রাচীর ভেদ করে ইয়াজুজ ও মাজুজ আজও বের হতে পারেনি, কিন্তু একদিন বের হবে। আল্লাহ তাআলা যেদিন চাইবেন সেদিন তারা বের হবে। বের হওয়ার পরে গোটা বিশ্বের ভিতরে তারা একটা ধ্বংসলীলা শুরু করে দেবে। এমনকি সমুদ্রের পানি তারা খেয়ে শেষ করে ফেলে। তারা সংখ্যায় মানব জাতির চেয়ে বেশি, আবার তারা মানব জাতির অন্তর্ভুক্ত। আমাদের চেয়ে তারা বেশি সংখ্যায়, আবার তারা মনুষ্য জাতির অন্তর্ভুক্ত। তারা আমার ভাইরা, তারা দুনিয়াতে আসবে কিয়ামতের পূর্বে, তখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেই যাবেন অলরেডি। গোটা পৃথিবীর মানুষ তাদের অত্যাচার যখন সহ্য করতে পারবে না, এক পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যে তারা বলার সঙ্গে সঙ্গে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মহামারীর মাধ্যম দিয়ে ওই ইয়াজুজ ও মাজুজ 2 গোত্রকে তাদের ঘাড়ের ভিতরে কিছু পোকা দিবেন। ওই মহামারী পোকার মাধ্যম দিয়ে ইয়াজুজ মাজুজকে দুনিয়া থেকে টাইমে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় করে দিবে। গোটা পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে ইয়াজুজ মাজুজের লাশে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু পাখির মাধ্যমে তাদেরকে নিয়ে সমুদ্রে নিক্ষিপ্ত করে দিবেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনকে পবিত্র করার জন্য আকাশ থেকে বৃষ্টি নাজিল করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে বৃষ্টিটা নাজিল করে ধুয়ে মুছে আল্লাহ তাআলা সাফ করে দিবেন। এখান থেকে যে শিক্ষা আমরা পাই সেটা হলো, গোটা পৃথিবীতে ইয়াজুজ ও মাজুজের মতো মানুষের উপর যদি কেউ তোমরা জুলুম করো, অত্যাচার করো, তাহলে পরে আল্লাহ তাআলা তোমাদেরকেও জমিন থেকে ধুয়ে মুছে সাফ করে দেবে। ঠিক না? তার বাস্তব প্রমাণ, কোনো রাজনীতি বলে কোনো কথা নয়, বাস্তব প্রমাণ শেখ হাসিনা সেইটা পেয়েই গিয়েছে। আল্লাহ তারে ধুয়ে মুছে বাংলাদেশ থেকে ক্লিন করে ইন্ডিয়া, বাবা কি বলে ওটা, কোন বাড়ি, কি বাড়িও না, মামু বাড়ি, দিল্লিতে পার হয়ে গেছে। অতএব স্পষ্ট হয়ে যায়, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আল্লাহ তাআলা আমার রাসূলকে বলছে, পূর্বের বহু জাতিকে আমি রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি শুধুমাত্র জুলুম করার কারণে। জোরে কান, কিসের কারণে? জুলুম করেছিল ফেরাউন। কিন্তু মনে রাখবেন, জালেমের জুলুম আজীবন চিরস্থায়ী থাকতে পারে। পৃথিবীর শক্তি আর ক্ষমতা কি সবসময় একদিকে যায়? পৃথিবীর শক্তি আর ক্ষমতা তো সবসময় ফেরাউনের পক্ষে অবস্থান করবে, বিষয়টা এমন নয়। কোন এক সময় ঘুরে ফিরে কিন্তু মূসা আলাইহিস সালামের পক্ষে যায়। জোরে কান, ঠিক কিনা? এই পৃথিবীর শক্তি আর ক্ষমতা তো সবসময় নমরুদের পক্ষে অবস্থান করবে, বিষয়টা কিন্তু এমন নয়। কোন এক সময় ঘুরে ফিরে কিন্তু আমার আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে যায়। জোরে কান, ঠিক কিনা? এই পৃথিবীর শক্তি আর ক্ষমতা যে সবসময় আবু লাহাবের পক্ষে যায়, বিষয়টা কিন্তু এমন নয়। এই পৃথিবীর শক্তি আর ক্ষমতা যে সবসময় আবু জাহেলের পক্ষে যায়, বিষয়টা কিন্তু এমন নয়। কোন এক সময় ঘুরে ফিরে কিন্তু কায়দুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, আমার প্রফেট নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যায়। জোরে কান, ঠিক কিনা? এই পৃথিবীর শক্তি আর ক্ষমতা যে সবসময় জালিমের পক্ষে অবস্থান করে, বিষয়টা কিন্তু এমন নয়। কোন এক সময় ঘুরে ফিরে কিন্তু মাজলুমের পক্ষে যায়। জোরে কান, ঠিক কিনা? এই পৃথিবীর শক্তি আর ক্ষমতা যেদিন ঘুরে ফিরে মাজলুমের পক্ষে যায়, তখন কিন্তু জালিমকে
বাংলার জমিন ছেড়ে মামু বাড়ি দিল্লি যেতে হয়, ঠিক না? সম্মানিত উপস্থিতি, এটাকে কেউ রাজনীতি মনে নেবেন না, কারণ এটা বাস্তব বাংলাদেশের ইতিহাস। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় তিনি ভাইরা, সমস্ত রাজত্ব, প্রভুত্ব, ক্ষমতা কার হাতে? এজন্য তিনি কিছু সময় মানুষকে অবকাশ দেন, কিন্তু শেষ বেশ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়েন। আমার ভাইরা, আমার আল্লাহ যে কেমন আল্লাহ, এটা আরো একটা পয়েন্ট দিয়ে আমি আপনাদের বুঝাবো। এবারে দিনটা একবারে নরম করে ফেলেন। চোখের 2 ফোঁটা পানি ফেলানো যায় কিনা চিন্তা করবেন, চেষ্টা করবেন। কারণ হলো তাওবার হালাতে চোখের 2 ফোঁটা পানি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। আমার আল্লাহ কেমন আল্লাহ দেখেন। আমাদের কোনো অস্তিত্ব ছিল নাকি? পরবর্তী আয়াত আল্লাহ বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে, আমি তোমাদের মৌত সৃষ্টি করলাম, এরপরে হায়াত দিয়েছি। হায়াত আগে না মৌত আগে? আমাদের তো মৌত বাকি আছে এখন নাকি? কিন্তু আল্লাহ মৌতের কথা আগে বলেছেন, তার মানে মৃত্যু আমাদের অনিবার্য, কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলেন। এই যে অস্তিত্ব আমাদের দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন, এই পৃথিবীতে কেমন করে দেখেন, আমরা কি আকাশ থেকে পড়েছিলাম না মায়ের গর্ভে থেকে এসেছি? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে দিয়ে আমাদের দুনিয়াতে আনলেন। সেই মা কেমন আর আল্লাহ কেমন সেটা বোঝানোর জন্য একটা বিজ্ঞানের থিওরি আপনাদের দেই। বিজ্ঞান বলে যে সন্তান মায়ের পেটের ভিতরে থাকে সবচাইতে কম নড়াচড়া করে, মাকে কম কষ্ট দেয়, এরপরেও নাকি ৪,৫০০ বার মায়ের কলিজায় লাথি মারে। কতবার? সবচাইতে যত বড় হাজি হোক, গাজী হোক, যত বড় বিশেষ ক্যাডার হোক, যত বড় মন্ত্রী হোক, যেই দুনিয়ার মুখ দেখেছে সে নিজের মায়ের কলিজায় মিনিমাম ৪,৫০০ বার লাথি মেরেছে। এই ৪,৫০০ বার লাথি মারার ভিতরে 3টা হলো ঐতিহাসিক লাথি। 1 নাম্বার হলো বিজ্ঞান প্রমাণ করে মায়ের ডিম্বাণুতে 7টা পদ্ম রয়েছে। সন্তান যখন দুনিয়াতে আসার মতো সময় এসে যায়, ওই সন্তান তখন মায়ের ডিম্বাণুতে পা দিয়ে এত জোরে আঘাত করে, এত জোরে লাথি মারে, একটা লাথি মারার সঙ্গে সঙ্গে ডিম্বাণুর 7টা পদ্মা ফেটে যায়। এরপরে মায়ের ডিম্বাণু যখন ফেটে গেল, এরপরে পরবর্তী লাথিটা মায়ের জরায়ুতে 7টা পদ্মা থাকে, সেখানে যখন লাথি মারে 1 লাথিতে 7টা পদ্মা ফেটে যায়। একজন মুজাহিদ যেমন জিহাদের ময়দানে রক্তাক্ত হয়ে যান, আমার আপনার মা আমাকে আপনাকে দুনিয়াতে আনার জন্য তেমন রক্তাক্ত হয়েছিলে। সর্বশেষ যে লাথি বাকি, দুনিয়াতে আসার পূর্বে আমরা মায়ের কলিজা বরাবর এমন জোরে লাথি মেরেছিলাম, লাথিটা মারার সঙ্গে সঙ্গে মায়ের কলিজাটা মৃদুভাবে ফেটে যায়। মায়ের কলিজা যখন ফেটে যায়, মা তখন শেষলেশে জমিনে পড়ে যায়। শেষলেশে যখন জমিনে পড়ে যায়, যাবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় ওই সন্তান তখন জমিনে এসে যায়। সন্তান যখন জমিনে আসলো, বিজ্ঞান বলে সন্তান একটা আওয়াজ দিতে থাকে, উম্মা উম্মা। সন্তান যখন আওয়াজ দেয় উম্মা উম্মা বলে, যখন সন্তান আওয়াজ দেয়, বিজ্ঞান বলে আমরা উম্মা আওয়াজটা ইথার দিয়ে ধরলাম। আর মায়ের ফাটা কলিজায় মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে আমরা দেখলাম ওই উম্মা আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কান দিয়ে ঢুকাই দিয়ে মায়ের ফাটা কলিজাটা সেলাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাকে সুস্থ করে দে। মা যখন সুস্থ হয়ে যায়, সন্তানকে পেয়ে আগে ওই সন্তানকে বুকে জড়িয়ে নেয়। 10টা মাস গর্ভে রাখা, ডেলিভারির সকল যন্ত্রণা সঙ্গে সঙ্গে মা ভুলে যায় সন্তানকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে। এই বাবা, এই মা
যে মায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের আনলেন, এই মা হারিয়ে ফেলেছেন এমন কেউ যদি থাকে হাতটা উঁচু করেন। মা নাই কার আহারে, হাত উঁচু করে রাখেন। আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ করতেছি, আমাদের মধ্যখান থেকে যাদের জনম দুঃখিনী মা চলে গেল, আমরা বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা হাত উঁচু করেছিলাম, আমি লক্ষ্য করি যে একজন মুরব্বী শেষ পর্যন্ত অন্ধকারের ভিতরে হাতটা উঁচু করে রেখেছে। আমি কেন হাত উঁচু করালাম? আপনাদের কষ্ট দেওয়ার জন্য না, কারণ মায়ের ঋণ কোনোদিন শোধ করা যেতে পারে, কিন্তু এই মায়ের সঙ্গে দুর্ব্যবহার আমাদের সমাজে আছে না নাই? ভারতের সিরিয়াল দেখে দেখে এখন একটু সহজ হয়ে গেছে কিভাবে শাশুড়িকে পরিবার থেকে আলাদা করে দিতে হয়, এই শিক্ষা আমাদের ভিতরে আছে না নাই? আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজকে যে পুত্রবধূরা চক্রান্ত করে ষড়যন্ত্র করে এমন জনম দুঃখিনী মাকে সংসার থেকে আলাদা করে দিচ্ছ, তোমরা প্রস্তুত থাকো, তোমাদেরও সময় আসবে, তোমরা যখন শাশুড়ি হবা তোমাদেরকেও ঝিটা পিটা করে আলাদা করে দেবে, ঠিক না? কোনো সন্দেহ নাই, ঋণ করবেন, ঋণ শোধ করতেই হবে, ঠিক না? অতএব যাদের মা হারিয়ে গেছে আবার একটু হাতটা কষ্ট করে উঁচু করেন। আল্লাহ, তুমি তোমার এই গোলামদের হাতের দিকে তাকিয়ে, তোমার এই গোলামরা জনম দুঃখিনী মাকে হারিয়ে ফেলেছে, মেহেরবানি করে তুমি প্রত্যেকের মায়ের কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনవ్বর করে দাও। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাতটা নামান। এবার যারা বাপ হারিয়েছেন একটু দয়া করে হাতটা, আহা, বাপ হারানোর সংখ্যা বেশি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ, তুমি যে তোমার বান্দাগুলো হাত উঁচু করেছে রব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে প্রত্যেকের বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলে আমিন। এবার হাত নামান। বাবাও নাই, মাও নাই, এমন ব্যক্তি যে আছেন এবার সে হাত উঁচু করে। এই পৃথিবী যার বাপও নাই, মাও নাই, সে দুনিয়ায় অন্ধ হয়ে আছে। আল্লাহ, তুমি এই সমস্ত তোমার বান্দাদের বাবা মায়ের কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনవ్বর বানিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাত নামান। আল্লাহ তাআলা পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার, ইহসান করতে বলেছেন না বেঈমানি করতে বলেছেন? ইহসান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার বিষয়ে এত গুরুত্ব দিলেন যে পিতা মাতা যদি জীবিত থাকে আবার যদি মরেও যায়, তাদের জন্য দোয়া আছে না নাই? কে শেখাই দিলেন? আমাদের রব, মহান রব্বুল আলামিন, তিনি শেখাই দিচ্ছেন। সবাই আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলাই পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, ছোট্টবেলা আমাদের আব্বা আম্মা যেমন করে আমাদের কোলে পিঠে করে লালন পালন করেছেন, রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাদের আব্বা আম্মাকে তোমার রহমতি বরকতি কোলে তুমি লালন পালন করো। আরো জোরে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে করে দুনিয়াতে আনলেন। দুনিয়াতে আনার পরে দৈনন্দিন 16 কেজি করে অক্সিজেন আমাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছেন। টাকা নেই নাকি? ফেরেশতা এসে গিয়ে প্রতি মাসে গিয়ে কারেন্ট বিলের মতো টাকা নেই না। তিনি হলেন তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। তিনি যে রাজাদিরাজ, রাজাদের রাজা, এটা আমরা বিশ্বাস করেছি এবং সেই বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা আমাদের জীবনকে সামনের দিকে নিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর জন্য আমাদের বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানমাল কুরবানি দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমরা কতটুকু ভালো ভালো আমল করতে পারি এটা দেখার জন্য। কে কত ভালো আমল করতে পারে এটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠালেন।
সাহাবীরা কেমন করে আল্লাহর দ্বীনের জন্য জানমাল কুরবানি দিয়েছেন দেখেন। আমার নবীজি একদিন মসজিদে বসা রয়েছেন, সামনে কিছু সাহাবী বসা। হঠাৎ করে আমার নবীর কাছে আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন, কে আসামো যে আমি আল্লাহ আমাকে তোমরা ঋণ দিবা, কর্জে হাসানা দিবা। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি আল্লাহর কি কোনো অভাব আছে নাকি? আল্লাহর কি ঋণ নেওয়ার দরকার হয় নাকি? আমাদের অভাব আছে, আমাদের প্রয়োজন হলে 5,000 10,000 আমরা ঋণ নেই, কিন্তু আল্লাহর তো দরকার নাই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, কে আছে এমন যে আমি আল্লাহ আমাকে তোমরা ঋণ দিবা? মুফাসসির এখানে তাফসীরের ভিতরে লিখেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঋণ শব্দ চয়ন করে বোঝাতে চেয়েছেন এটা যে একজন ব্যক্তি যেমন অন্যজন থেকে ঋণ নিলে যেমন শোধ করে দিতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যদি তার দিনের জন্য ব্যয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আখিরাতে তার ঋণ শোধ করে দেবে, বহুগুণে বৃদ্ধি করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, সাহাবীরা শোনা মাত্র যার কাছে যা কিছু রয়েছে সব কিছু আমার নবীর কাছে এসে সর্বোচ্চভাবে চেষ্টা করে দান করে দিলেন। কিন্তু একজন সাহাবীর নাম হলো হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু দাহদা তিনি সোজা উঠে আমার নবীর হাতে হাত রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার কাছে যে আয়াতে কারিমা নাজিল হলো এটা আপনি আরো একবার আমাদেরকে শোনান। সঙ্গে সঙ্গে আমার নবীজি আবার শোনালেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আয়াতে কারিমা যখন পুনরায় আমার নবীজি শোনালেন, সঙ্গে সঙ্গে আবু দাহদা করলেন কি, আমার নবীর হাতে হাতটা রাখলেন। হাতটা রেখে আমার নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা খেজুর বাগান রয়েছে, সেই বাগানের ভিতরে 600 খেজুর গাছ রয়েছে। কয় শত? আমরা যেমন এখন টাকার বিনিময়ে লেনদেন করি, ক্রয় বিক্রয় করি, তখন হলো খেজুরের বিনিময়ে ক্রয় বিক্রয় হতো। এবার বলেন তো দেখি 600 খেজুরের গাছ না টাকার গাছ? কিসের গাছ? 600 টাকার গাছ। আমার নবীর হাতে হাত রেখে হযরতে আবু দাহদা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই যে 600 খেজুর বাগান, 600 খেজুর গাছ শুদ্ধ বাগান, এবং সেই বাগান কেন্দ্রিক আমার ঘর বাড়ি বলতে আমার যত আমার অর্জিত সম্পদ রয়েছে এই মুহূর্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি কর্জে হাসানা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার যত সম্পদ ছিল আমার নবীর হাতে বুঝাই দিলেন, বুঝাই দিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির দিকে রওনা দিয়ে এবার ঘরের ভিতরে ঢুকলেন না, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী ঘর থেকে বের হয়ে আসুন। স্ত্রী আশ্চর্য হয়ে গেল, আমার স্বামী দৈনন্দিন বাড়ি এসে ঘরের ভিতরে প্রবেশ করে সালাম দেয়, আজকে সালাম দিল ঠিক কিন্তু ঘরের ভিতরে ঢোকে না, বাইরে যেতে বলে, কারণ কি? এবার স্ত্রী ডাক দিয়ে বলল, আমার স্বামী কি কারণে বাইরে যাব? সঙ্গে সঙ্গে আবু দাহদা বলল, আমার স্ত্রী রে, এই আমার জীবনের যত সম্পদ রয়েছে, বাগান শুদ্ধা, ঘর বাড়ি শুদ্ধা, যা কিছু রয়েছে, এই মুহূর্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি কর্জে হাসানা দিয়ে দিয়েছি। এইটা শোনার পরে আমার আপনার বউ যদি হইতো, ঘরের থেকে বের হতো ঠিক, কিন্তু হাতে ঝিটা নিয়ে বের হতো, ঠিক কিনা? কিন্তু সেই সাহাবীর স্ত্রী তিনি বললেন, আপনার জীবনে আজকে সবচাইতে উত্তম আমলটা আপনি করেছেন, সুবহানাল্লাহ, আইয়ুকুম আহসানু আমালা, আপনি শ্রেষ্ঠ আমলটাই করেছেন। অতএব আর কোনো চিন্তার কারণ নাই, আমরা আল্লাহকে ঋণ দিয়েছি, আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দেবেন। অতএব আমি এই মুহূর্তে ঘর বাড়ি ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। এই যে ঘর বাড়ি ছেড়ে দিল, স্বামী স্ত্রী দুইজন বের হয়ে গেলেন, আর জীবনে কোনোদিন পিছনের দিকে ফিরে দেখলেন না।
যে এই ঘর বাড়ি আর খেজুর বাগান আমাদের ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহকে যদি আমরা রব হিসেবে গ্রহণ করতে পারি, আল্লাহর ওপর যদি ঈমানটা আনতে পারি, আল্লাহকে রাজাদিরাজ হিসেবে সব ক্ষমতা তার হাতে ঈমান যদি আনতে পারি, আল্লাহর দ্বীনের জন্য বলেন তো আমাদেরও জানমাল কুরবানি দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা জাতি যে আমরা এমন দিন গ্রহণ করেছি যেই দিনের শিকড় হলো 7 তবক জমিনের নিচে, আর ওই ইসলাম নামক বৃক্ষের পাতা বল্লভ হলো সুদূর আসমান ভেদ করে আরশে মহল্লা পর্যন্ত। অতএব এমন দিন, ইসলামকে বিজয় করার জন্য এমন দিন গ্রহণ করে আল্লাহর আইন মেনে আল্লাহর ইবাদত করার জন্য আমাদের জীবন, আমাদের জান, আমাদের মাল যদি কুরবানি দিতে হয়, কুরবানি দিতে রাজি আছেন কারা কারা? তো হাত তুলে আমার আল্লাহকে দেখা।